গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। 10 জন বাইক, তারপর তোমাদের মধ্যে একজন থাকবে। ওকে, তো আজকে মোটামুটি বাইক যতগুলো আসার কথা ছিল তার মধ্যে কিন্তু 90% বাইক কিন্তু এখানে চলে এসেছে। আমি একাই এতদিন রাইড করতাম, মানে ভালো লাগে ঘুরতে। আচ্ছা। আর নতুন নতুন পথ চিনতে ভালো লাগে, তো নিজেই বেরিয়ে পড়তাম। মোটামুটি আপাতত কেমন লাগলো? খুব ভালো। খুব ভালো। দেখো, যারা জয়পুর ফরেস্টে রাইডে প্ল্যান করছো বা আসতে চাও তারা জেনে রাখো কিন্তু এখানে পিকনিক টোটালি বন্ধ। ওরে বাপরে, তার মানে আরো যারা আসবে এয়ারফিল্ড পুরো ব্লক। ওকে, সো গুড মর্নিং ফ্রম হোম সুইট হোম। আর আজকে তো আমার সাথে দুজন, তো অনেক দিন পর কিন্তু আমরা একসাথে কোথাও বেরাচ্ছি। আর হ্যাঁ স্যার, ওকে চলো, দুগ্গা 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 দুগ্গা। এটা সাসপেনশন কিরকম দিচ্ছে? ভালো, তাই আমাকে শোরুম থেকেও বলেছিল, বলছে পরে মনো কলকাতা রাস্তার জন্য নয়, সব ওই রেসটাকে চালাবে ঠিক আছে। চলো স্যার। তো মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। না এখনো অনেক বাকি আছে। তো বিটি কলেজ থেকে আমাদের সাথে আসলো, আর ওইদিকে কারো রয়েছে কেউ? আচ্ছা, সবাই কার কার গাড়িতে ফিউল লাগবে? গাড়িতে ফিউল কার কার লাগবে? সবার লাগবে তো? নেক্সট যে ফিউল পাম্প পাবো ওখান থেকে আমরা ফিউল আপ করে নেবো, ঠিক আছে? যে কটা গাড়িতে ভরাবে একদম লাইন দিয়ে গাড়িগুলো ভরিয়ে নেবে। আর যাদের গাড়িতে ফিউল লাগবে না তারা একটু সাইড করে দাঁড়িয়ে যাও, ঠিক আছে? আগে রাইড করার 1 2 3 4 5 6, আরে বহুত আছে, ব্যাস এনাফ। যাদের আগে এক্সপিরিয়েন্স রয়েছে, যারা করেছো তারা একটুখানি এক সাইডে চলে আসো, তাদেরকে আমি বলে দিচ্ছি। বাবা গাছের মধ্যে গলা ভেঙে যাবে। ওকে চলো, তোমরা এক্সপিরিয়েন্স। প্রতি 10টা বাইক পর 10 জন বাইক, তারপর তোমাদের মধ্যে একজন থাকবে, ঠিক আছে? কেউ কারো ওভারটেক করার দরকার নেই, আমরা রেস করতে যাচ্ছি না, ঠিক আছে? কোনো ওভারটেক করার দরকার নেই, ধীরে যাব, আরামসে যাব, মাঝে মাঝে দাঁড়ানো হবে, চাটা খাওয়া হবে, বক্স চালানো হবে, নাচা হবে, ঠিক আছে? সে বক্সের লোক এখনো আসেনি, গোপাল বাবু এখনো আসেনি। 7 থেকে 10 ফিট রাখবেই। আমি একটু বাড়িয়ে দিলাম, কারণ ইনকেস যদি না 15 ফুট করলে বলো দেখি এত লম্বা লাইন হবে, ঠিক আছে? ও মালগাড়ির থেকেও বেশি হয়ে যাবে লাইন। তো 10 ফিট রাখো, স্পিড কম থাকবে, 10 ফিটের মধ্যে আরামসে ট্যাকেল করা যাবে, ঠিক আছে? যারা নতুন আছো তাদেরকে একটু শুনে নাও, যারা আগে রয়েছে তাদের অতটা না জানলেও হবে, তারা অলরেডি এক্সপেরিয়েন্স। তো এটা মাথায় রাখবে, 7 থেকে 10 ফিটের ডিস্টেন্স কিন্তু তোমাদের রাখতেই হবে। স্পিড লিমিট বলে দিয়েছি, যদি পুরো ফাঁকা রাস্তা হয় তখনই, যেমন যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে ম্যাক্স 70-এর উপরে কোনো গাড়ি যাবে না, ঠিক আছে? এই যে রাস্তা রয়েছে এখানে ম্যাক্স 40-র উপর তুমি তুলতে পারবে না। ওকে, তো চলো, ব্রিফিং ডান। এবার আমরা সব আবার বাইকে উঠছি। বেরো। সিঙ্গেল লাইন। আচ্ছা, যারা পেট্রোল ভরবে না এগিয়ে যাও।
ডিস্টেন্স বাড়াও, তোমরা ডিস্টেন্সটা একটু বাড়াও, এই 4-5টা গাড়ির মধ্যে একটু ডিস্টেন্সটা বাড়িয়ে নাও। না না, ওরা আমাদেরটা, আমাদেরগুলো এই সিঙ্গেল লাইনেই যাচ্ছে। ঢুকে যাও, ঢুকে যাও। ওকে, তো আজকে মোটামুটি বাইক যতগুলো আসার কথা ছিল তার মধ্যে কিন্তু 90% বাইক কিন্তু এখানে চলে এসেছে। আর কিছু বাইক রয়েছে যেগুলো আরামবাগ থেকে জয়েন করবে, তো সেগুলোকে পরে দেখাচ্ছি। আপাতত একটু বাইকের লাইন আপটা তোমরা দেখে নাও। প্রথমেই আমরা এনফিল্ড থেকে শুরু করি, আর প্রত্যেক কটা বাইকের নাম নিতে গেলে এখন মানে ভিডিও এত লেন্দি হয়ে যাবে যে তোমরা তাড়াতাড়ি দেখে নাও, তাড়াতাড়ি। এটা ছিল একটা লাইভ নাপ, শুধু এইটুকখানি, আরও আছে এ পাশে। তো এখানে চলছে আমাদের ব্রেকফাস্ট পর্ব। তো ব্রেকফাস্টটা একটু দেরি হচ্ছে কারণ লোক আমাদের প্রচুর, আর রেস্টুরেন্টের ক্যাপাসিটি একটু কম, সবাইকে ওয়েট করতে হচ্ছে। হ্যাঁ, এইটা একটু সমস্যা। ঠিক আছে, পরের বার এটা মাথায় থাকবে। আইটেম শেষ, ঠিক আছে, পরের বার এটা মাথায় থাকবে আমাদের। এটাও ঠিক, লেটটা কে করবে। তো চলো, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আর ব্রেকফাস্টে আমরা খাচ্ছি এগ চাও। খাবার ঠিক আছে? ওকে, তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট। আর ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে যাব, আরামবাগে আরও কয়েকজন জয়েন করবে, তো তাদের নিয়ে আমরা চলে যাব আজকের মেন ডেস্টিনেশন, যেটা হচ্ছে জয়পুর ফরেস্ট। তো চলো ফটাফট বাইকে যাই, স্টার্ট করি। সবাই লাইন আপ করে দাঁড়িয়ে যাও, লাইন আপ করে এক জায়গায় দাঁড়িয়ে যাও পরপর। আচ্ছা, সিঙ্গেল লাইন করো, সামনে চলে যাও, সামনে গিয়ে দাঁড়াও, সিঙ্গেল লাইন করে সামনে দাঁড়াও, লিড আসবে, লিড সামনে দিয়ে তারপর চলে যাবে। সিঙ্গেল লাইন সব পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, সিঙ্গেল লাইন করে দাও। তুমি আগে যাও, প্রতীকদার আগে যাও। তোমার সাথে কথা হয়েছিল। আচ্ছা, বরফ দিয়ে রেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ। চলো, বরফ দেওয়া রয়েছে, এই বরফ গলে যাওয়ার আগে সব খেয়ে নাও। চলো, এটাই হচ্ছে আমাদের আজকের পিকনিকের স্পট। আর এখানে আমরা পৌঁছে গেছি। টোটাল বাইকগুলো চারিদিকে ছড়িয়ে রয়েছে, কারণ একটু জায়গায় এই বাইকগুলো ধরবে না, তো সেই জন্য আমাদের প্রচুর জায়গা লাগবে। আর যেখানে কিন্তু জায়গা প্রচুর আছে, আমাদের মনের মতো প্রচুর জায়গা। তো এবার পর্ব হচ্ছে ইন্ট্রোডিউস করার। গরমকালে জয়পুর ফরেস্ট এসছি, আর গরম লাগবে না? এটা হতে পারে? তোমাকে দেখে মনে হচ্ছে না গরম লাগছে। না, আমাকে দেখে আমার গরম লাগছে না। আমার গরম চটি পেলে কোথায় গো? ঠান্ডা লাগছে। চটি নিয়ে চলে আসছে? হ্যাঁ, একদম সেটাই থাকে এখনি। গাড়িতে সংসার না থাকলে রাইডার হওয়া যায় না। সেটাও এটা বড় কথা। তুই একা একা চলে এসছো বাইক নিয়ে, সোলো রাইডার, তো তোমার ব্যাপারে একটু বলো।
আমার ব্যাপারে বলার কিছু নেই, আমি একাই এতদিন রাইড করতাম, মানে ভালো লাগে ঘুরতে। আচ্ছা। আর নতুন নতুন পথ চিনতে ভালো লাগে, তো নিজেই বেরিয়ে পড়তাম। হঠাৎ করে একটা গ্রুপকে দেখলাম, মনে হলো যে একবার গ্রুপের এক্সপিরিয়েন্সটা নিয়ে দেখি কিরকম লাগে, তাই এক্সপিরিয়েন্স নিতে চলে তো এসেছি। কেমন লাগলো এক্সপিরিয়েন্স? দারুণ। দারুণ। এটা আপাতত অন্যরকম। তো শেষ হয়নি। একটা অন্যরকম, এটা অন্যরকম। হ্যাঁ, মানে একা কিন্তু একটা আলাদা। সোলো রাইড আর গ্রুপ রাইড দুটো কিন্তু পুরোটাই আলাদা। হ্যাঁ, সোলো রাইডে অবশ্যই। একটু নিজের মতো করে সবকিছু করা যায়। ওটা অন্যরকম, ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, ব্যাপার। কিন্তু এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, যে সবার মধ্যে সবাই অচেনা, কিন্তু জেনে মানে কাউকে অচেনা লাগছে না, মানে এইটাই একটা বড় পাওয়া। বাহ, নতুন নতুন তাহলে বন্ধু নিশ্চয়ই নেক্সট রাইডেও পাবো আপনাকে। হ্যাঁ, আছি তো, মায়াপুরে আছি। মায়াপুরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা তোমার নামটা? অগ্নিমিত্র ব্যানার্জি। অগ্নিমিত্র। হ্যাঁ একদম। আর দাদার ওয়াইফ হচ্ছে ইনি হ্যাঁ মলি ব্যানার্জি। মলি ব্যানার্জি। তো আপনারা কোথা থেকে আসা হয়েছে? মদনপুর থেকে। মদনপুর থেকে, অনেকটাই দূর বেশ। একদম। তো কেমন লাগলো মোটামুটি খুব আপাতত? ভালো, খুব ভালো, দারুণ। আমি তো বলবো হোল হার্টেডলি সাপোর্ট করছি পুরো ব্যাপারটাকে। তোমাকে তোমার আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক, আমরা আরো জায়গায় জায়গায় যাই, ঘুরে বেড়াই। সামনে মায়াপুর রাইড আছে, সেখানেও যাব, তো প্ল্যান আছে। তো চলো, তোমার সাথে আমিও বেরিয়ে পড়েছি এইবার। একদম 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 চলতে থাকুক, দুজনের গাড়িই চলবে এইবার। দুজনের গাড়ি চলবে এবার। একদম ঠিক বলেছো। দুজনের গাড়িই চলবে। ভাই নাম বলো। আমার নাম তঞ্জয় দাস, আমার বাড়ি হচ্ছে ফুলবাগানে। আমি একজনের বাইকে এসেছি, প্রথমবার এই রাইডে এলাম। আমি তো তোমাকে বলেছিলাম যে আমার গাড়ি আছে, কিন্তু তুমি না, আসতে পারো। আমারও গাড়ি আছে, ওর বাইকে আমি এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাতে নিজে কষ্টটা কম হয়। আমার নাম সুদর্শন মান্না। সুদর্শন মান্না। আচ্ছা, আর তোমার? সুরজ দে। সুরজ দে। আচ্ছা, তো কোথা থেকে আসা হয়েছে তোমার? বিষ্ণুপুরে। দাদা তোমার নাম? অমর দাস। অমর দাস। আচ্ছা, এই দাদা কোথা থেকে এসছো? নিউটাউন থেকে। নিউ টাউন থেকে। দাদা তোমার? আমার নাম উজ্জ্বল বড়াল। উজ্জ্বল বড়াল, দোলতলা। দোলতলা। আচ্ছা, অমিত দেবনাথ, দমদম ক্যান্টনমেন্ট। অমিত দেবনাথ, দমদম ক্যান্টনমেন্ট। আমি ভিডিও করতে কিন্তু চলে এসেছি। নাম? নাম পায়েল লালা। পায়েল লালা। আচ্ছা, আর এই চুটকা তোমার নাম বলো আগে। এবার বললি না, কেন বলবো? কেন বলবো? বলো। ভালো করে বলে দাও। বলতে হয় যে, পুরো নাম আরোহী, এগে গেছি আমি। বলতে হয় ভিডিও চলছে তো, তাই বলতেই হয়। পুরো নামটা বলে দাও। এই লালা বলো। বলো। আপনার নাম? সুস্মিতা সাহা। সুস্মিতা সাহা। মোটামুটি আপাতত কেমন লাগলো? খুব ভালো। খুব ভালো। আচ্ছা, এইটুখানিতেই পুরো বলে দিলে পুরো ভালো। আগেও ভালো আছে, মানুষগুলো খুব ভালো। আচ্ছা আচ্ছা। দাদা তোমার নাম? আমার নাম মনোজিৎ পাল, মনোজিৎ পাল। কোথা থেকে? হালিশহর থেকে। হালিশহর থেকে। তোমার? কুন্তল পাল, হালিশহর। হালিশহর। তুমি হালিশহর? আচ্ছা, তোমার? নিশিত চক্রবর্তী, নীতিশ চক্রবর্তী, হালিশহর। অরিত্র নায়ক, ডানকুনি। ডানকুনি থেকে। তুমি কাছেই। আমি প্রতিরক্ষী, দিবাপুর থেকে। নাম? সুইটি, টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে। আচ্ছা, সমদ্বীপ, টালিগঞ্জ থেকে। দেবজানি, গড়িয়া থেকে। গড়িয়া। দীপনীল, গড়িয়া থেকে। তো কেমন লাগলো? দারুণ, প্রথম রাইড এটা আমাদের, আচ্ছা, খুবই ভালো এক্সপিরিয়েন্স আমাদের। তো এই যে তোমরা মানে প্রথম রাইডে এসছো সাহস করে, তার জন্য আমার তরফ থেকে হ্যাটস অফ। থ্যাংক ইউ। যে প্রথম রাইডে তোমরা সাহসটা এই যে দেখিয়েছো, এটাই অনেক। এটাই লোকে পারে না, এই দোটানার মধ্যে থাকে। আমরা দুজন একা রাইড করেছি, মায়াপুর গেছি, আচ্ছা, তারপর দীঘা গেছি। তো তাহলে তো তোমরা পুরনো। না, গ্রুপ রাইড কখনো করিনি। গ্রুপ রাইড, রাইড যাকে বলে, তাহলে রাইড করেছো মানে তোমরা পুরনো। একদিনে বেরিয়ে একদিনে রিটার্নের মধ্যে এটা প্রথম আমাদের অ্যাকচুয়ালি। আচ্ছা, আচ্ছা। আমাদের সাথে যেটা সবাই মিলে আচ্ছা, তোমরা ফার্স্ট? সেটা ফার্স্ট। আচ্ছা আচ্ছা। আর তোমরা পুরো ফার্স্ট? আমার পুরো ফার্স্ট। আচ্ছা, পুরো ফার্স্ট। তাহলে তো তোমাদেরও হ্যাটস অফ আমার তরফ থেকে, যে মানে সাহস দেখানোর জন্য। আমার ভাই বোন, আচ্ছা, ওর রাইডের খুব শখ, ওর দেখে দেখে আমার শখটা বেড়েছে। চলো, এবার দেখবে একা এটা, ছাড়বো, আমিও চলে যাই। এবার দেখবে এটা এগোতেই থাকবে। তুমি একটার পর একটা লোকেশনে শুধু যেতেই থাকবে, না হলে মন ছটফট করবে তোমাদের। খুব ভালো হয় তাহলে। ভালো লাগলো, মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো জিনিসটা। আমি সুমন সাহা, সুমন সাহা। কোথা থেকে? আমি চাকদা। চাকদা। এই ফার্স্ট টাইম নাকি? না, এর আগেও রাইড হয়েছে। এর আগেও প্রচুর রাইড হয়েছে? না, প্রচুর হয়নি, এর আগে একটা দুটো রাইড হয়েছে। একটা দুটো দুটো রাইড হয়েছে। তো মোটামুটি এবার কি চলতেই থাকবে গাড়ি? হ্যাঁ, এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা রাইড কখনো বন্ধ হয় না, রাইড লাইফ টাইম চলে। অবশ্যই, এই নেশা এমন একটা নেশা, সব থেকে বড় নেশা, সব থেকে বড় নেশা। এই নেশা ছাড়া যায় না। ঠিক, একদম সব একদম। ছাড়তে পারবে, এটা ছাড়তে পারবে না। রাইড অলওয়েজ বি কন্টিনিউ।
রাইড কখনো বন্ধ হয় না। আমার নাম শুভ্র। শুভ্র, আচ্ছা কোথা থেকে এসছো? আমার মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে। আর তোমার নাম? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, মেদিনীপুর থেকে। আচ্ছা তোমরা দুজন একসাথে এসছো তাই তো? আচ্ছা তো কেমন লাগলো? খুব ভালো লাগছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। আচ্ছা থ্যাঙ্কস টু ইউ। তুমি না ইনিশিয়েটিভ নিলে আমাদের যা যাওয়ার ইচ্ছা আছে আমরা অনেক সময় ভেবেও পিছিয়ে যাই। দেখো আমি না থাকলে আরো অনেকে রয়েছে। কেউ না কেউ তো ইনিশিয়েটিভ নিত। তোমার ইনিশিয়েটিভে আমরা সবাই রেসপন্ড করেছি। কিরকম রেসপন্স পেয়েছো তুমি বলো? খুব ভালো পেয়েছি, খুব ভালো তাহলে এই রেসপন্সটা কেন পেয়েছো? লোকের ইচ্ছা আছে যাওয়ার, ইচ্ছা আছে, একদম একদম অর্গানাইজ করার মতো একজন লোক দরকার যে ওই উস্কে দেওয়ানিটা কাজ করবে। উস্কে যদি দিতে পারে দেখবে যাওয়ার লোক ইচ্ছা প্রচুর মানুষের। প্রচুর মানুষের হয়। নানান চাপে যাওয়া হয় না, পরে যাবো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তোমার একদম। মতো কিছু আমাদের মতো লোককে মানে উস্কানির জন্য আসো Thank বলে you. আমাদের ঘোরাগুলো হয়। থ্যাংক ইউ, থ্যাংকস টু ইউ। মোস্ট ওয়েলকাম। তোমার নাম বলো? অভিপাল, অভিপাল। ভাঙড় থেকে। আচ্ছা ভাঙড় থেকে। তো এটা কি ফার্স্ট রাইড নাকি এর আগে অনেক রাইড এর আগে অনেক রাইড? মানে এক্সপিরিয়েন্স রাইডার। তো কেমন লাগলো আপাতত এই পর্যন্ত? ভালো লাগছে। রাহুল শাহ। রাহুল সাউ। সাউ, আচ্ছা প্রথম নাকি আগে? না, এর আগেও সোলো রাইড করেছি কিন্তু গ্রুপ রাইড ফার্স্ট টাইম। আচ্ছা এই 110cc বাইক নিয়ে আমি বউকে নিয়ে গ্যাংটক অবধি গেছি লাভা হয়ে। বাহ, হ্যাঁ, আর হঠাৎ করে প্রোগ্রাম চট করে চলে গেলাম। তোমার মধ্যে জিগার আছে। হ্যাঁ, এরপরে তো দীঘা ফিঘা তো আছেই, ওইটা তো কোনো ব্যাপার না। এইবার ভেবেছি একটু লংয়ে যাওয়ার জন্য। অবশ্যই এবার লং দেখা এর যাক। প্ল্যানও রয়েছে আমাদের। হ্যাঁ, এবার দেখা যাক কি হয়। ফিউচার তো কেউ বলতে পারছে না, একদম। কিন্তু চেষ্টা সব সময় থাকবে। আমার নাম বিশ্বজিৎ মন্ডল। বিশ্বজিৎ মন্ডল, আচ্ছা তো কোথা থেকে তুমি? চাম্পাহাটি থেকে। চাম্পাহাটি, মানে প্রথমবার নাকি এর আগেও? প্রথমবার, আগে বলতে আগে এমনি কলকাতার আশেপাশে একা একা ঘুরতাম। আচ্ছা, এই ফার্স্ট টাইম গ্রুপ রাইডে দাও একটু। গ্রুপ রাইডে এই প্রথম। হ্যাঁ। কেমন লাগলো? আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, আশা করছি আগে এর পরের আরো ভালো লাগবে। হ্যাঁ, আর ছোটখাটো যা রাইড আছে আমি তো করবোই। একদম। প্রথমেই আপনার নাম? সুবীর বসাক, সুবীর বসা, কোথা থেকে? আমি বড়নগর নপাড়া। বড়নগর নপাড়া। আচ্ছা বলছি আপনার কি এই ফার্স্ট নাকি? না, আমি এর আগে ওই জয়ীর সঙ্গে দুটো ট্রিপ করেছি। আচ্ছা মানে দু চাকায় বাঙালি। আচ্ছা আচ্ছা, তারপর এই আমাদের সাথে ফার্স্ট। কেমন লাগলো আপাতত? আপাতত দারুণ, এবং শৃঙ্খলার মধ্যে আছে, খুব সুন্দর শৃঙ্খলাটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, তাও তো এখনো আজকে ঠিক অতটা এখনো হয়নি, পুরো অর্ধেক বলা যায়। হ্যাঁ, অর্ধেকটাই হয়েছে, হাফ হয়েছে আমাদের এখন এখনো হাতটা পর্যন্ত। বাকি আছে। যাক, এনজয় করবো পুরো ট্রিপটা। আশা করছি নেক্সট থেকে আরো আমরা বেটার করতে পারবো, একে অপরকে ভালোভাবে যখন পরিচয় হয়ে যাবে, চিনতে পারবো, তখন আরো বেটার হবে এটা। একদম একদম। হাই, আমি জাগরণ, আমি বারাসাত থেকে। মানে আমার এরিয়ার লোক এটা। হ্যাঁ, একসাথেই এসেছি আমরা। ইনফ্যাক্ট আজকে 5টার সময় আমরা মিট করেছি। তো কেমন লাগলো? এটা প্রথম নাকি? এটা আমার ফার্স্ট বাইক ফার্স্ট রাইড রাইড। এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে গন্ডি পেরানোর মানে সাহসটা তুমি জোগালে ঠিকঠাক? হ্যাঁ, মানে সাহসের থেকে আমি ঠিক ব্যাকআপটা পাই না আর কি। মানে আমার বাড়িতে ওটাকে খুব একটা প্রমোট করে না আচ্ছা। বাইকিং, ঠিক আছে, রাইডিং আর কি। তো সেই জন্য আর কি, আদারওয়াইজ ঠিক আছে। মানে এখন থেকে ইভেনচুয়ালি আমি জয়েন করতে থাকবো। অবশ্যই অবশ্যই, আমাদের দরজা অলওয়েজ খোলা আছে। তো আপাতত কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, এক্সিলেন্ট, ওয়েল অর্গানাইজড, খুব সুন্দরভাবে আমরা আসতে পেরেছি, ঠিক আছে। তেমন মেজর কোনো হিকাপ ছিল না। হ্যাঁ, আমাদের একটু খাওয়ার জায়গা, মানে যেখানে ব্রেকফাস্টের ওখানে সময় টাইমটা টাইমটা একটু বেশি বেশি লেগেছে, লেগে আদারওয়াইজ সব ঠিক ছিল। চলো আর এবার খুব সুন্দর। নেক্সট আমরা আরো রাইড করব একসাথে। নাম? শুভদীপ জানা। শুভদীপ জান। আমি এসেছি ভগবানপুর থেকে। এটা হচ্ছে আমার সেকেন্ড রাইড। এর আগে আমি গিয়েছিলাম সিমলিপাল আমার বন্ধুদেরকে নিয়ে, সেটাও একটা খুব অ্যাডভেঞ্চার ছিল, এটাও খুব আমার অ্যাডভেঞ্চার লাগলো। নেক্সট রাইড আছে আবার মায়াপুর, সেটাতেও তোমাদের সঙ্গেই থাকছি আমি। দেখা হবে তাহলে মায়াপুরে নেক্সট রাইডে। অবশ্যই এনজয় করো সবাই। আমার নাম সৌরভ, আমি এসেছি হলদিয়া থেকে। আর সবাইকে বলবো সমতা গ্রুপের সঙ্গে সবাই জয়েন করো, তবেই কিন্তু কিছু একটা ভালো ঘোরার জায়গা পাবে। আমরা কিন্তু এখন আছি জঙ্গলের মধ্যে, এটা দেখছো। আর আমি কিন্তু অলরেডি বহু জায়গায় ঘুরেছি, পুরুলিয়া, সুন্দরবন টুন্দরবন, চতুর্দিকে আমার ঘোরা হয়ে আছে, আসানসোল, দুর্গাপুর, এর সাথে ঘোরা আছে। শুধু ইচ্ছা আছে তোমাদের মতো গ্রুপের সঙ্গে আমি লাদাখ যাব। আর সবাইকে বলবো যে অন্তত আমাদের গ্রুপের সঙ্গে একবার এসে দেখো কেমন ফিল হয়। থ্যাংক ইউ। অবশ্যই লাদাখ আমরা যাবই। তো তোমার নাম? বিশ্বজিৎ, আমি চন্দ্রনগর থেকে এসেছি। আচ্ছা, এই প্রথম নাকি? এর আগে তো ঘুরেছি, কিন্তু সনদ দার সাথে প্রথমবার এলাম, খুবই ভালো লাগছে। কেমন লাগলো? দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, প্রচন্ড গরমও লাগছে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদারা এখন বসে আছে। নাচতেও ইচ্ছা করছে না জানো, হ্যাঁ, এত কষ্ট এত হচ্ছে, গরমে। নাচাও যাচ্ছে না, কিন্তু খুবই ভালো লাগছে। নেক্সট টাইম নিশ্চয়ই আসবো। চলো নেচে যাবোই, এত গরম যখন লেগেছে আর একটু গরম আর সহ্য একটু করে হলে নেবো। পুকুরে নেমে যাবো, হ্যাঁ, চান টান করে। সহ্য করে নেবো আর একটু গরম। একদম, যাও। আর সবাইকে বলবো সনদার সাথে আসো, ডেফিনেটলি আমাদেরকেও পাবে। সনদাও ভালোভাবে আমাদের এন্টারটেইন করছে, সব কিছুই ভালোভাবে করেছে। এ আমার লোক ভাববে যে আমি ঠুমকা মারছিলাম এখানে। ঠিক আছে, তাহলে নেক্সট ট্রিপে দেখা হচ্ছে, যারা যারা যাওনি। অবশ্যই অবশ্যই। আমার নাম দীপঙ্কর মণ্ডল। আর আমার নাম মোনালিসা মণ্ডল, ওয়াইফ। আচ্ছা, তোমরা কোথা থেকে এসছো? আমরা এসেছি কোন্নগর থেকে। কোন্নগর থেকে। হ্যাঁ। আচ্ছা, এইটা প্রথম রাইড নাকি? এটা ফার্স্ট রাইড, মানে তোমরা সেই গন্ডিটা পেরিয়েই ফেললে? এই যে গন্ডিটা হয়, এই গন্ডিটাই হচ্ছে সব থেকে মারাত্মক গন্ডি কিন্তু, আর তোমরা সেই গন্ডি পেরিয়ে ফেললে আজ। তো হ্যাটস অফ তোমাদের, হ্যাটস অফ। থ্যাংক ইউ সো মাচ। আর কেমন লাগলো আপাতত? খুবই ভালো লাগলো, এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স খুবই ভালো। ফার্স্ট রাইড যেহেতু, সেই অনুযায়ী এক্সপিরিয়েন্স আমি বলবো খুবই ভালো। আচ্ছা, এতটা এক্সপেক্ট করিনি যে কোনোদিনও পারবো গন্ডিটা পেরোতে। তো যাই হোক, নেক্সট থেকে আরো ভালো হবে আশা করছি। নিশ্চয়ই। আমার নাম দীপ। দীপ। বিশাল। বিশাল। তোমার? দেব। দেব। আচ্ছা, প্রথম রাইড নাকি আগে হয়েছে? এর আগে করেছি। তোমার প্রথম? আচ্ছা, তোমাদের দুজনের প্রথম, তো তোমার হয়েছে অনেকগুলো। তো কেমন লাগলো এক্সপিরিয়েন্স? খুব সুন্দর। মানে গরমটা বাদ দিয়ে আর বাকি মোটামুটি ঠিক আছে। গরম ছাড়া বাকি সবকিছু ঠিক আছে। আমি সোহম দাস, সোহম দাস। আচ্ছা, কোথা থেকে এসছো? আমি বজবজ বাটা। বজবজ বাটা। আচ্ছা, কেমন লাগলো? এই প্রথম রাইড নাকি এর আগে করেছো? একা বন্ধুদের সাথে এদিক ওদিক যাই মোটামুটি, আচ্ছা, খুব বেশি দূরে না, মানে কাছাকাছি। একটু লং এর মধ্যে এই তোমার প্রথম। হ্যাঁ, কেমন লাগলো? গ্রুপের সঙ্গে আমার এই প্রথম রাইড। কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে এখনো পর্যন্ত, শুধু ওই মাঝখানের ব্রেকফাস্টটাই আর একটু শুরুতে লেট করে অনেকটা দিয়েছে, time অনেকটা waste টাইম নিয়ে হয়েছে। নিয়েছে। আর এছাড়া এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, and প্রত্যেকটা মেম্বারই খুবই ভালো, খুব হেল্পফুল। তো এই জায়গাটাতেও আবার একটু সমস্যা আছে, ঠিক আছে, এটা আমরাও জানতাম না, ঠিক আছে, আমরাও জেনে গেলাম, বাকি যারা আসবে তারাও জেনে যাক। ওই কিন্তু সব থেকে ভালো নাচে, ওর জন্য দুটো রসগোল্লা এক্সট্রা। ওকে, তো সবে আমাদের মানে জমজমাট সিচুয়েশনটা, মানে সবাই একটু উত্তেজনাটা বাইরে আসছিল, সবে একটু ওয়েদার গরম হয়েছিল, সবার গায়ে একটু গরম হতে লেগেছিল, তার মধ্যেই হয়ে গেল একটু ব্যাগড়া। সেটা হচ্ছে আপাতত জয়পুর ফরেস্টে, মানে ফরেস্ট এই যে এরিয়াটা রয়েছে, এখানে কিন্তু পিকনিক আগে করা হতো, এখন কিন্তু আর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন দেয় না, মানে এখানে টোটালি পিকনিক বন্ধ। তো তোমরা একটু মাথায় রেখো, যারা জয়পুর ফরেস্টে রাইডে প্ল্যান করছো বা আসতে চাও, তারা জেনে রাখো কিন্তু এখানে পিকনিক টোটালি বন্ধ, মানে ফরেস্টে বন্ধ। তোমরা মানে এয়ারফিল্ডের দিকে যেতে পারো, এয়ারফিল্ডের দিকে আপাতত কোনো রেস্ট্রিকশান নেই, বাট ফরেস্ট ফুল ক্লোজড। তো এটা মাথায় রেখো। আপাতত একটু নীরব হয়ে গেছে সব আমাদের মেম্বার্সরা, কিন্তু কোনো ব্যাপার না, এখানে আমরা এক্ষুনি লাঞ্চটা সারবো, লাঞ্চটা সেরে আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। লাঞ্চের জন্য সবাই কিন্তু বসে গেছে। আচ্ছা, এখানে তো আরও একজন অ্যাড হতে পারতো, যারা যারা চলে আসো না একটু। তো চলো, লাঞ্চ কিন্তু আমাদের আজকে স্টার্ট হয়ে গেছে, আর এই যে খাওয়া দাওয়া শুরু। ঝালঝাল ঝুড়ি ভাজা, বলে ঝুড়ি ঝুড়ি ভাজা, ঝুড়ি ঝুড়ি ঝালঝাল। আচ্ছা, ঝুড়ি ঝুড়ি ঝালঝাল আমাদের আলু ভাজা, তার সাথে রয়েছে ভেজ তরকারি একটা, আর এখনও পরের আইটেমটা আমি বলে দিচ্ছি। তো আজকের মেনুটা একবার তোমাদের বলে দিই। আজকে আমাদের মেনু হয়েছে হচ্ছে সাদা ভাত, তার সাথে আলু ভাজা, ডাল, ভেজ ডাল, তার সাথে সবজি, আর চিকেন রয়েছে, যে চিকেন না খাবে তার জন্য মানে ভেজ রয়েছে, মানে পনির রয়েছে, আর রসগোল্লার চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, রসগোল্লা রয়েছে, দই রয়েছে। তো বেশ লোভনীয়। গরম কিন্তু বেশ ভালো রয়েছে, একটু আগে একটু হাওয়া দিচ্ছিল, তার জন্য একটু স্বস্তি পাচ্ছিলাম আমরা, আর এখন এতটাই গরম, ওহ, মানে হাওয়াও বন্ধ, একদম পুরো
হাঁসফাঁস হচ্ছে একদম উফ। শরীর হাঁসফাঁস করছে। কিন্তু যাই হোক আমরা ছায়া জায়গা পেয়েছি, এর জন্য একটুখানি গরম কিন্তু কম লাগছে। এটা যদি পুরো মানে ওপেন ফিল্ডে হতো তাহলে কিন্তু মারা পড়ে তো যাই হোক, এদিক ওদিক প্রচুর লোক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে যার নিজের মতো মানে আনন্দটা আমরা স্টার্ট করেই ছিলাম, কিন্তু আনন্দটা আর আমাদের হলো না, কিন্তু হবে, আমরা করেই ছাড়বো। এই হচ্ছে আমাদের সেই দাদা, আজকের পুরো ক্যাটারিং এর দায়িত্ব কিন্তু এই দাদার রয়েছে। তো দাদা তোমার ব্যাপারে একটু বলো, ডিটেলসটা বলো। অ্যাকচুয়ালি আমার নাম মনতোষ গোস্বামী, আমার ক্যাটারারের নাম হচ্ছে মা অন্নপূর্ণা ক্যাটারার। দাদার সাথে আমাদের প্রায় ফোনে কন্ট্যাক্ট হয়েছে, দাদা হয়তো ফেসবুক দেখে ওখান থেকে নাম্বার পেয়েছে, তো সেই সূত্রে ফোনে আলাপ, আর সেখান থেকে আমি এই কাজটা অ্যারেঞ্জ করেছি। এবার এই সমস্ত খাওয়া দাওয়া হোক, তারপর দাদারাই রিভিউ দেবে যে কীরকম খেলো। অবশ্যই দেবো, অবশ্যই রিভিউ দেবো। থ্যাংক ইউ। আর যদি সবাই বলে যে ভালো হয়েছে তাহলে তুমি কিন্তু আমাদের পার্মানেন্ট হয়ে যাবে। ওকে ওকে, নো ইস্যুস। তো চলো, আমাদের লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রিটিশ এয়ারফিল্ডে। জঙ্গল সুন্দর তোমার হেলমেটটা, এটা কি মানে আফটার মার্কেট? আফটার মার্কেট। ও এত বেশি বাইক, পুরো রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত পুরো মানে বাইকই বাইক, যেদিকে দেখছি সেদিকেই বাইক। এই বাইকের আজকে যে লাইন আপটা হয়েছে, এই লাইন আপটা যেতে মানে স্টার্ট টু এন্ড মোটামুটি 5 মিনিট এখানেই বেরিয়ে যাচ্ছে ওটা দেখার জন্য। এই ফরেস্টের ভেতরে তো আমরা চলে এসেছি, যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে কিন্তু আমরা এখানে হাতিও দেখতে পাবো। এখানে এমনি তো হায়না ঠায়না খুব পাওয়া যায়, কিন্তু হাতি এখানে চলে আসে, আর হাতি শুনেছি নাকি বাইক দেখলে তাড়া করে। ওকে, তো চলে এসেছি ব্রিটিশ এয়ারফিল্ড। তো চলো, এখানে এবার আমরা পুরো বাইকটাকে লাইন আপ করাবো, লাইন আপ করিয়ে একটা পুরো গ্রুপ নিয়ে ছবি হবে। কি হবে তো ছবি? চলো এবার এপাশ থেকে একবার দেখিয়ে দিই পুরো বাইকগুলো একসাথে, কারণ এতক্ষণ কিন্তু আমরা একসাথে একই জায়গায় কিন্তু বাইকগুলো পাইনি। তো এখান থেকে দেখো, এই পাশ থেকে লাইন শুরু হচ্ছে আর কোথায় চলে যাচ্ছে ওই পর্যন্ত, মানে এয়ারফিল্ডের যে পুরো এরিয়াটা রয়েছে, এরিয়াটা কিন্তু প্রায় শেষের পথে, মানে আরও যে বাইকগুলো রয়েছে ওগুলো চলে আসলে কিন্তু মানে ঠিক এয়ারফিল্ডের শেষের প্রান্তে চলে যাবে। আরও ওই দিক থেকে আসছে সবাই, বাইক উড়িয়ে আসছে। আচ্ছা, ফ্লাইট কেমন হলো? ফ্লাইট বলছি, ফ্লাইট কেমন হলো? ল্যান্ডিং ঠিক মতো করেছে তো সবাই? উড়িয়ে বাপরে! তার মানে আরও যারা আসবে, এয়ারফিল্ড পুরো ব্লক, আমরা কোনো ফ্লাইট আজকে ল্যান্ড করতে দেবই না এখানে, পুরো আমাদের বাইক দিয়ে ব্লক করে দিয়েছি। হ্যাঁ, সবাই আসুক একবারে, এখানে ছবিটা নিয়ে নেবো। আচ্ছা, তোমরা ব্যাকে যেতে লাগো, আমি এখান থেকে তোমাদের ধরে নিচ্ছি। তো চলো, এখন কিন্তু আমরা চলে এসেছি রানওয়ের উপরে, আর এই রানওয়েতেই কিন্তু এক সময় প্লেন ল্যান্ড করতো, আর সেখানে আমরা কিন্তু এখন বাইক চালাচ্ছি। দেখ রাস্তাটা দেখ, এই গাড়ি বলেই এতটা স্মুথ যাচ্ছে। ওরা পেয়েছে কিনা জানি না।
আয়নাও শিয়ালের মতনই দেখেছি। তোমরা কোন রাস্তাটা দিয়ে এসছো? তোমরা কোথা থেকে এসছো? এই পাশ থেকে এসছো? আমি বলেছিলাম ওইটা দিয়ে আসতে, সেই জন্য বলে দিলাম কার দিয়ে দিতে। আরে ওইটাই তো অ্যাডভেঞ্চারাস রাস্তা, পুরো লাল মাটি, পুরো কাদা। ওকে, তো এখন আমরা চলে এসেছি হচ্ছে আরামবাগ। মানে ওখান থেকে রওনা দেওয়ার পর এতক্ষণে আমরা আরামবাগ আসলাম। এত পরিমাণ রাস্তা খারাপ ছিল যে টাইম লেগে গেল। আরও বাকি টিম সামনের দিকে চলে গেছে, আরও অনেকে চলে গেছে, আর কিছু লোক মানে বাড়ির দিকে রওনা দিয়েছে। আর এখানে আমরা কয়েকজন রয়েছি, এই যে সব টিম ওইদিকে রয়েছে আর এদিকে রয়েছে, মানে লাস্টে যারা রয়েছে তাদের নিয়ে আমরা এখন এগাবো সামনের দিকে। তো মোটামুটি কিন্তু আমাদের আজকের রাইড বেশ ভালোই হলো আপাতত। এবার বাড়ি অবধি পৌঁছাই সুষ্ঠুভাবে, শান্তভাবে, আরামসে।